এরে নবীর উম্মতের দল, এ জাফরের মুসলমান, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, হাতে ধরে পায়ে ধরে বলি বাবা আয় আয় আয়, তাড়াতাড়ি ওয়াজের ময়দানের দিকে আয়। বলা যায় না কোন কথা শুনাইয়া আমার আল্লাহ তাআলা তোমার জিন্দেগি পরিবর্তন করে দিবে, ঠিক কিনা বলেন? পারে কি পারে না? এরে নবী উম্মতের দল, এই মাহফিলটা আজকে আছে কালকে আর থাকবে না। অতএব বান্দা, বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন অন্ধকার কবরে শায়িত, এই মাহফিলে আসিয়া শেষ পর্যন্ত বসিয়া আখিরি মুনাজাত ধরে কান্নাকাটি করলে কবরের আযাব ক্ষমা করে দিবেন কে? আর জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহকে একটা ডাক দিয়ে বলি আল্লাহু আকবার। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم هما جنتك وهما نارك وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলের অন্তরে রাসূলের প্রতি মোহাব্বত আছে? সকলের অন্তরে রাসূলের প্রতি ভালোবাসা আছে? ডানে বামে পিছনে সামনে সকলে অন্তরে রাসূলের প্রতি ভালোবাসা আছে? সেই রাসূলের প্রতি একটু দুরূদ পড়া যাবে? পড়লে লস হবে না লাভ হবে? সওয়াব না গুনাহ? সওয়াবের দরকার আছে না নাই? সবাই দরকার আছে। তাহলে বুঝবো যার সওয়াবের দরকার আছে, যে যত রাসূলের আশিক তার আওয়াজটা তত বেশি বড় হবে। কি বলেন? তাহলে আওয়াজ করে জিহ্বা নাড়িয়ে রাসূলের শানে একটু দুরূদ পড়ি। নামাজের ভিতরে যে দুরূদটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله জবান দিয়েছেন কে? জবান দিয়েছে আল্লাহ। সে আল্লাহর দেওয়া জবান দিয়ে কাকে ডাকবো? আল্লাহর দেওয়া জবান দিয়ে তো আল্লাহ কি ডাকবো? ডাকতে কোনো সমস্যা আছে নি? যে আল্লাহ জবান দিয়েছে ওই আল্লাহ কি জবান বন্ধ করে দিতে পারে কি পারে না? এরকমও পৃথিবীতে এমন এক মানুষ আছে যাদের জবান বন্ধ, ইচ্ছা করলে আওয়াজ করে আল্লাহকে আল্লাহ বলতে পারে না। অতএব বান্দা, আপনাকে আল্লাহ জবান দিয়েছে, এই জবান দিয়ে আমরা কাকে ডাকবো? তাহলে আরো জোরে আওয়াজ করে বলি লা ইলাহা
হাতে করবে হাতের কাজ, পায়ে করবে পায়ের কাজ, জবানে শুধু বলর মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা। এই কালিমার বন্ধ বেলা ভাইজান কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জাহাপুর হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসার মাহফিলের সম্মানিত উপস্থিতি, সম্মানিত মেহমানগণ, সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি ওই রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ জাল্লা জালালুহু অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে ফারেক করে অত্র এলাকার ভিতরে আমাদেরকে যাচাই বাছাই করে এই মাহফিলের প্যান্ডেলে জান্নাতের বাগান, যেখানে আসলে গুনাহ মাফ, ইচ্ছা না থাকলো এখানে আসলে আল্লাহ কি করে দেয়, গুনাহ মাফ করে দেয়। এমন একটা ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা সকলে খুশি না বেজার? সবাই খুশি তো? এই যে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছে, খুশি করেছেন কে? আর ওজরে মুহাব্বতের সাথে আওয়াজ করে বলি কে? যে আল্লাহ তাআলা আমাদেরকে খুশি করেছেন, সে আল্লাহ তাআলাকে আমরা একটু খুশি করার দরকার আছে না নাই? আছে না নাই? সে আল্লাহকে খুশি করতে পারবো তো ইনশাআল্লাহ? সকলে আওয়াজ করে জিহ্বা নাড়িয়ে মালিকের আজিশান দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এরে নবীর উম্মতের দল এই মাহফিলে এসে বান্দা তোমার কপালটা কত ভালো, মদিনার নবী জানাইয়া দেয় আউয়ালু মা ইউদা ফিল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ আল হামিদুন আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। মদিনার নবী তোমারে আমারে জানাইয়া দেয় ও জাহাপুরের মুসলমান, মদিনার নবী তোমাকে আমাকে জানাইয়া দেয় কঠিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের দিকে ডাক দিবেন, আমার নবী বলেন তাদের নাম হলো আল হামিদুন। আল হামিদুন কারা? আমার নবী ব্যাখ্যায় বলেন আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। গরমের ভিতরে আর ঠান্ডার মধ্যে, সুখের মধ্যে আর দুঃখের মধ্যে, কি দিন কি রাত, যে আল্লাহর গোলাম আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা সবার মাঝে ওই প্রশংসাকারী বান্দাগুলোকে জান্নাত দিয়া দিবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, ও জাহাপুরের মুসলমান, আওয়াজ করে বলেন এখানে আসার দ্বারা আমাদের লস হইছে না লাভ হইছে? লস না লাভ? সব না গুনাহ?
কত সওয়াব হইছে। এরে নবীর উম্মতের দল, মদিনার নবী জানাইয়া দেয়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে আল্লাহর গোলাম আল্লাহকে পাওয়ার জন্য, ইলমে দ্বীন শিখার জন্য কোন পথের দিকে আগায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এ জাহাপুরের মুসলমান, আওয়াজ করে বলো, আমরা এখানে আসছি কাকে পাওয়ার জন্য? আর জোরে আওয়াজ করে বলেন, কাকে পাওয়ার জন্য? এ বান্দা, আল্লাহকে পাওয়ার যদি তোমার আমার উদ্দেশ্য হয়, মদিনার নবী জানাইয়া দেয়, তুমি আমি বাড়াই যাওয়ার পথে যদি তোমার আমার মরণ হয়, এ নবীর উম্মতের দল, এই মাহফিল শেষ করে আমরা বাসায় যাইতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে নি? এই মাহফিল শেষ করে বাসায় যাইতে পারবো, তার কোনো গ্যারান্টি নাই। অতএব বান্দা, এই মাহফিল শেষ করে বাসায় যাওয়ার পথে যদি তোমার আমার মরণ হয়, মদিনার নবী জানাইয়া দেয়, তুমি আমি মরতে দেরি, তোমার আমার জন্য আল্লাহর তৈরি জান্নাতের দরজা খুলতে দেরি নাই। আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এ জাফরের মুসলমান, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, হাতে ধরে পায়ে ধরে বলি, বাবা আয় আয় আয়, তাড়াতাড়ি ওয়াজের ময়দানের দিকে আয়। বলা যায় না কোন কথা শুনাইয়া আমার আল্লাহ তাআলা তোমার জিন্দেগি পরিবর্তন করে দিবে, ঠিক কিনা বলেন? পারে কি পারে না? এরে নবীর উম্মতের দল, এই মাহফিলটা আজকে আছে, কালকে আর থাকবে না। অতএব বান্দা, বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন অন্ধকার কবরে শায়িত, এই মাহফিলে আসিয়া শেষ পর্যন্ত বসিয়া আখিরি মুনাজাত ধরে কান্নাকাটি করলে কবরের আযাব ক্ষমা করে দিবেন কে? আর জোরে আওয়াজ করে বলেন, কে? আল্লাহকে একটা ডাক দিয়ে বলি, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আপনার আমার আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিতেছে। কি সিদ্ধান্ত? চূড়ান্ত সিদ্ধান্ত। দুনিয়াতে দেখবেন কোন বিষয়ে সিদ্ধান্ত হইলে সেই সিদ্ধান্ত পরিবর্তন হয় কি হয় না? কিন্তু আমার আল্লাহ যে সিদ্ধান্ত দিতেছেন, ওই সিদ্ধান্ত কোনো পরিবর্তন না, একেবারে চূড়ান্ত। দুনিয়াতে দেখবেন কোর্টে যখন সিদ্ধান্ত হয়, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, ওই কোর্টে যখন সিদ্ধান্ত হয়, কোনো না কোনো কারণে ওই সিদ্ধান্ত পরিবর্তন হয় কি হয় না? এমনকি আন্তর্জাতিক কোর্টেও যদি সিদ্ধান্ত হয়, সেটাও কি হয়? পরিবর্তন হয়। কিন্তু আমার আল্লাহ তাআলার যে সিদ্ধান্ত, ওই সিদ্ধান্তটা কি নয়? পরিবর্তন নয়। আল্লাহর সিদ্ধান্তটা আপনারা কি শুনবেন? বলবো নি? আপনারা কি সকলে শুনতে রাজি আছেন? ধৈর্যের সাথে শুনবেন তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। وَقَضَى, আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা একমাত্র ইবাদত করবা আমি আল্লাহর। ও জাহাপুরের মুসলমান, আমার আল্লাহ তাআলার এক নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত, ও দুনিয়ার মানুষ, তোমরা ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর, অন্য কারো ইবাদত করা যাব না। আমরা ইবাদত করব কার? আর জোরে আওয়াজ করে বলি, ইবাদত করব কার? আমরা ইবাদত করব আল্লাহর। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও
ও দুনিয়ার মানুষ, উবুদু, তোমরা ইবাদত করো। আমরা বললাম আল্লাহ, ইবাদত করব কার? আল্লাহ বলেন রব্বাকুমুল্লাযী খলাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আর জোরে মুহাব্বতের সাথে আওয়াজ করে বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। আমরা ইবাদত করব কার? আমরা ইবাদত করব তো আল্লাহরই। কি বলেন? এ বান্দা, তুমি হাত দিয়ে ইবাদত করবা, হাত যে বানাইছে সেই তারই তো ইবাদত করবা। হাত বানাইছেন কে? জবান দিয়েছেন কে? চক্ষু দিয়েছেন কে? এই জবান দিয়ে কাকে ডাকবো? আর জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলার এক নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত, ও দুনিয়ার মানুষ তোমরা ইবাদত করবা আমি আল্লাহর। আল্লাহ তাআলার দুই নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা খিদমত করবা, ইহসান করবা আব্বা আম্মার সাথে। কার সাথে? মা বাবার সাথে। কার সাথে? মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। কার সাথে? মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, তাদের সাথে ইহসান করবা, তাদের খিদমত করবা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার এক নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত, দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। আমি আল্লাহ তাআলার ইবাদতের পর তোমরা তোমাদের আব্বা আম্মার খিদমত করবা। আমি আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, যেমন বাবা আব্বা আমি আল্লাহর খিদমত করবা। আমি আল্লাহ তাআলার খিদমত যদি তুমি না করো, তুমি যেন অবাধ্য গোলাম। তোমার জন্য যেরকম ভাবে জাহান্নাম। মা বাবার খিদমত যদি না করো, তুমি যতই তাহাজ্জুদ পড়ো না কেন, যতই তুমি আওয়াবিন করো না কেন, তুমিও আমি আল্লাহ তাআলার কাছে অবাধ্য সন্তান। আমি আল্লাহ তাআলার কাছে অবাধ্য সন্তান। আর আমি আল্লাহ তাআলার কাছে অবাধ্য সন্তান হওয়ার কারণে তোমার জন্য আল্লাহর জাহান্নাম। চিল্লায় কান নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল, আমরা ইবাদত করব কার? আর জোরে আওয়াজ করে বলি ইবাদত করব কার? আল্লাহকে একটা ডাক দিয়ে বলি আল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলের তাকবীরকে কবুল করে নেন। এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহ তাআলার দুই নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত, তোমরা খেদমত করবা আব্বা আম্মার। কেন এই খেদমত করবা? খেদমত করবা না কেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার নবী জানাইয়া দেয়, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করবা তোমার জন্য জান্নাত, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা তোমার জন্য জাহান্নাম। মদিনার নবী অন্য হাদিসের ভিতরে বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতাত রাব্বি ফি সাকাতাল ওয়ালিদি। বাবা সন্তুষ্টি, আমার আল্লাহ অসন্তুষ্ট। মা বাবা অসন্তুষ্ট, আমার আল্লাহ অসন্তুষ্ট। মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। মা বাবা বেজার, আমার আল্লাহ বেজার। এ নবীর উম্মতের দল, আমরা মা বাবার খেদমত করেনি? খেদমত করে? এরা খেদমত করে। আমি তো আপনাদের উল্টা। এ জাহাপুরের মুসলমান, আপনারা বলছেন সন্তান নাকি মা বাবার খেদমত করে। তাহলে আমার প্রশ্নের জবাব দেন। এই বাংলাদেশে আজ থেকে 20 বছর পূর্বে কোনো বৃদ্ধাশ্রম ছিল না? ছিল?
কোনো বৃদ্ধাশ্রম ছিল না। আজ জায়গায় জায়গায় বৃদ্ধাশ্রম। ওই বৃদ্ধাশ্রমে কি জাহাপুরের গরু ছাগল থাকে না মানুষ থাকে? হ্যাঁ, ওই বৃদ্ধাশ্রমে তো আপনার আমার মতন মা বাবার সন্তানরাই থাকে, ঠিক কিনা? অতএব বান্দা, বাবা মার খেদমত করেন। বাবা মার খেদমত কেনই বা করবেন না? মা আপনার জন্য আমার জন্য কত কষ্ট করেছেন, মা আপনার আমার জন্য কত কষ্ট করেছেন। রাসূল হাদিসের ভিতরে বলেন, যে বাবা মার দিকে তাকাইলো, নেক নজরে তাকাইলে আমার আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দেয়। চিল্লায় কান সুবহানাল্লাহ। মা বাবার খেদমত না করে মা বাবার চেহারার দিকে তাকাইলেও সওয়াব হয়, ঠিক কিনা? চেহারার দিকে তাকাইলেও কবুল হজের সওয়াব হয়। মা বাবা তোমার আমার কত আপন। মা বাবা তোমার আমার জন্য কান্না করতে করতে, মা সন্তানের জন্য কান্না করতে করতে অন্ধ হয়ে গিয়েছে, এরকম ঘটনা আছে না নাই? এরে আল্লাহর গোলাম, আপনারা শুনেছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য কান্না করতে করতে চোখ অন্ধ হয়ে গিয়েছে। এরে নবীর উম্মতের দল, শুধু তাই না, শুধু তাই না, এই পৃথিবী এরকম হাজারো ঘটনা আছে যে মা সন্তানের জন্য কান্না করতে করতে চোখ অন্ধকার হয়ে গিয়েছে, চোখ অন্ধ হয়ে গিয়েছে। কত কষ্ট করে মা সন্তান যদি মারে কষ্ট দেয়, তারপরও মা সন্তানের জন্য দোয়া করে। পীর জুলফিকার আলী নকশবন্দি তার কিতাবের ভিতরে একটা ঘটনা লিখেছেন। এক আল্লাহর গোলাম বুড়া বুড়া মা বাবাকে রেখে প্রবাসে চলে গিয়েছে। বুড়া বুড়া মা বাবা রেখে প্রবাসে চলে গেছে টাকার জন্য। ওখানে যাওয়ার পরে এমনকি মা বাবার প্রতি মোহাব্বত কমে গেছে। চোখের আড়াল হইলে নাকি আবার মনেরও আড়াল হয়, এরকম হয় কি হয় না? এরকম সন্তান আছে না নাই? তো ওখানে যাওয়ার পরে মা বাবারও ভুলে গেছে। একদিন আর দুদিন নয়, বছর বছর চলিয়া যাইতেছে, মা বাবার খোঁজ খবর নাই। মা বাবার কি নাই? খোঁজ খবর নাই। এক পর্যায়ে ওই দেশে সে বিয়ে শাদীর ব্যবস্থা করেছে, বিয়ে শাদীও করেছে, মা বাবারে ভুলে গিয়েছে। একদিন আর দুদিন নয়, 2 যুগ চলিয়া গিয়েছে। এক পর্যায়ে আগের জমানায় তো চিঠি থাকতো, চিঠির রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। এবার মা বাবার খোঁজ খবর নাই। এক পর্যায়ে মা বাবা, বুড়া মানুষ, অসুস্থ হওয়ার কারণে বাবা ওই বাড়ির ভিটা ঘর সব বিক্রি করে নিজের চিকিৎসা চালাইছে। বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে। বুড়া মা অন্যের বাড়ি কাজ করে ভিক্ষা করে করে জীবন কাটাইতেছে। আর সন্তানের জন্য কান্না করতে করতে এক পর্যায়ে অন্ধ হয়ে গিয়েছে। পাশের বাড়ি থাকে এক ঝুপড়ির মধ্যে। এক পর্যায়ে আল্লাহর কি কারিশমা, আল্লাহর খেলা কে খেলে? আল্লাহই খেলে। ওই সন্তান, ওই প্রবাসে থাকা সন্তান অসুস্থ হয়ে গিয়েছে, মারাত্মক অসুস্থ হয়েছে। এমন অসুস্থ তার যৌবন নষ্ট হয়ে গিয়েছে। শ্বশুরালয় তার ঘর থেকে তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বিবি তার ঘাড় ধরে তাকে ঘর থেকে বাইর করে দিয়েছে। এবার কোথায় যাবে? এবার বলতেছে, আমার বিবি আমাকে ঘর থেকে বাইর করে দিয়েছে, আমার মা আমার বিবি আমাকে বাইর করে দিয়েছে, শ্বশুর বাইর করে দিয়েছে, আমি কোথায় যাব? আমার তো একজন আছে, তিনি তো আমাকে বলেন নাই, তিনি তো আমাকে ঘর থেকে বাইর করে দেন নাই। এক পর্যায়ে তিনি আবার দেশে চলে আসলেন। অনেক বছর পর দেশে আসিয়া দেখতেছে যেই তার ঘর বাড়ি ভিটা গাড়ি কিচ্ছুই দেখা যাচ্ছে না। যেখানে তার বাড়ি ছিল সেখানে দেখতেছে একটা আঙ্কুর গাছের ফল বাগান। কিসের? আঙ্কুর গাছের ফল বাগান। এক আল্লাহর গোলাম আঙ্কুর গাছ পরিষ্কার করতেছে আর ডাক দিয়ে বলতেছে, ভাই এই আঙ্কুর বাগান কার? বলতেছে আমার। বলে আপনি কিনেছেন না আপনার নিজের জমি? বলতেছে এক আল্লাহর গোলামের জমি আমি কিনেছি।
সে দুনিয়া থেকে চলে গিয়েছে। মারাত্মক অসুস্থ হওয়ার কারণে জমি বিক্রি করে চিকিৎসা করেছে, তারপর সে দুনিয়া থেকে চলে গেছে। তার একটা বিবি আছে, সেও তার একটা সন্তান আছে, সন্তানের জন্য কান্না কাঁদতে করতে চোখ অন্ধ হয়ে গিয়েছে। সে পরের বাড়ি ভিক্ষা করে খায়। আমি শুনেছি তার নাকি একটা সন্তান আছে। এই মহিলা এত ভালো মানুষ, কত ভালো মানুষ এই মহিলা। এই মহিলার সন্তান 2 যুগ হয়েছে, তাকে ভুলিয়া গিয়েছে। কিন্তু এই মহিলা তার সন্তানরে ভোলে নাই। ওই অন্ধ মহিলা তার সন্তানের জন্য দৈনিক আল্লাহর কাছে দোয়া করে, হায় আল্লাহ, আপনি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেন। ওই সন্তানটাকে যদি আমি পাইতাম, তাহলে আমার হাতে যেই তলোয়ার আছে, এই তলোয়ার দিয়ে ওই সন্তানের কল্লা আমি 2 খণ্ড করে ফেলতাম। নিজের বদনাম নিজের কানে শুনতেছে, ঠিক কিনা? মাথাটা নিচের দিকে তাকাইয়া রাইলন আর বলতেছে, ভাইজান ওই মহিলা কোথায় থাকে আমাকে একটু বলবেন নে। এবার লোকটা বুঝতে পারলো তারই মনে হয় মা, ওই সন্তান চলে আসছে। বলতেছে, আপনি যদি ওই বুড়িমার সাথে দেখা করতে চান, মাগরিব পর্যন্ত বসে থাকা লাগবো। ওই মহিলা মাগরিবের পর আসবে, সারা দিন ভিক্ষা করে এই ঝুপড়ির ভিতরে রাত্র কাটায়, এই ঝুপড়ির ভিতরে রাত্র কাটায় এই মহিলা আসবে। আপনি তাহলে ওই পর্যন্ত অপেক্ষা করেন। আল্লাহর গোলাম ওই ঝুপড়ির ধারে বসে রইলেন। ওই বুড়িমা মহিলা মাগরিবের আজান হওয়ার পর বাসায় আসলেন। বাসায় আসার পর লোটা থেকে পানি দিয়ে উযু করে তারপরে মাগরিবের সালাত আদায় করলেন। মাগরিবের সালাতের আদায়ের পর এবার জিকির আজকার শুরু করেছেন। জিকির আজকার করতে করতে এশা পর্যন্ত জিকির করেছেন। এশা পর্যন্ত জিকির করে এশারের সালাত আদায় করে আমার আল্লাহর কাছে 2 হাত তুলে প্রার্থনা করে, হে দয়ার মালিক আল্লাহ, আপনার কাছে আমার একটা দরখাস্ত। হে দয়ার মালিক আল্লাহ, আমার সন্তান অনেক দিন হয়ে গিয়েছে আমার থেকে দূরে চলে গিয়েছে। আয় আল্লাহ, স্বামী হারানো বেদনা সহ্য করতে পারি না, সন্তান হারানো বেদনা কষ্ট সহ্য করতে পারি না। আয় আল্লাহ, আপনার কাছে আমার একটা দরখাস্ত, আয় রব্বুল আলামিন, আপনি আমার সন্তানটাকে আমার কাছে ফিরিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার সন্তানের কাছ থেকে আমি খাবার খাওয়ার জন্য, কামাই খাওয়ার জন্য চাই না, বরং আমার সন্তানটাকে আমি এজন্যই চাই। এই দুনিয়াতে আমি যদি আজকে মারা যাই, আমার লাশটা দাফন করব, মাটির নিচে নামবো, কবরে নামবো, এমন কেউ আমার আত্মীয় নাই, এমন কেউ আমার কেউ নাই। আমার সন্তানটা যদি, হারানো সন্তানটা যদি ফিরে আসে, ওই সন্তানটা অন্ধ মাকে কবরে দাফন করবেন। এরে নবীর উম্মতের দল, এটা হলো মায়ের সন্তানের প্রতি শেষ ভালোবাসা। তাহলে ওই আম্মা জানকে আমরা কষ্ট দিব নে? মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তোলে, হাত তুলে মা বলে বাইজিদিকে ওলি বানাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও। কার দোয়া লবো? মায়ের দোয়া লবো। মা যদি দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। ওই মহিলা দোয়া করতেছে আল্লাহর কাছে, আর ওই সন্তান ঝুপড়ির কাছ থেকে মাকে ডাক দিয়ে বলতেছে, মা, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। মা, আমি চলে আসছি,
এবার ওই বুড়ি মা লাঠি হাতে দিয়া ওই সন্তানকে টানিয়া নেয়া ওই অন্ধ মা সন্তানের গালে মুখে চুমু খায়, আনন্দ উপভোগ করে। এ নবীর উম্মতের দল, দেখেন মার কত সন্তানের প্রতি দয়া। ওই মাকে আমরা কখনো কষ্ট দিব না, ঠিক কিনা বলেন? কষ্ট দিবেননি? যারা কষ্ট দিয়েছেন আজকে বাসায় যাইয়া মায়ের পায়েও ধরে মার কাছে ক্ষমা চাইতে পারবো না ইনশাআল্লাহ। কার কার ইচ্ছা আছে আজকে থেকে আর বাপ মাকে কষ্ট দিব না, মায়ের কাছে ক্ষমা চাইবো? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেয়, আয় আল্লাহ আমাদের সকলকে মা বাবার খেদমত করে দুনিয়া থেকে জান্নাত কামাই করার তৌফিক দান করে। চিল্লায় বলেন আমিন। এই মায়ের খেদমত করলো, মা দোয়া করলো কবুল, মা বদদোয়া করলো কবুল। মা বদদোয়া করেছেন সংক্ষেপে 2 মিনিটে বইলা দিতেছি। আল্লাহর রাসূলের সাহাবী আলকামা, নাম কি? আলকামা অনেক তাহাজ্জুদ গুজার ছিলেন, অনেক দানবীর ছিলেন, অনেক টাকাওয়ালা ছিলেন, সব আমল করত। অসন্তুষ্ট হওয়ার কারণে মৌতের সময় তার জবানে কালিমা পড়তে পারে না। এক পর্যায়ে আল্লাহর রাসূলের কাছে গিয়েছে, আল্লাহর রাসূল তার আম্মাকে ডাক দিয়েছে। তার আম্মা যখন বলছে আমার সন্তানকে আমি ক্ষমা করে দিয়েছি, তখন যাইয়া দেখছে বেলাল সে কালিমা পড়তেছেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব বান্দা যদি মায়ের খেদমত না করেন, মা যদি অসন্তুষ্ট থাকে, মরণের সময় কি নসিব হয় না? কালিমা নসিব হয় না। মরণের সময় আমরা কালিমা নিয়ে মরতে চাইতে ইনশাআল্লাহ। কারা কারা মরতে চান দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন, আয় আল্লাহ আমাদের সকলকে মৌতের পূর্বে কালিমা নিয়ে মরার তৌফিক দান করেন। চিল্লায় করে আমিন।